8 সালে ভোট হয়েছে, 13 সালে ভোট হয়েছে, 14 সালে ভোট হয়েছে, 18 সালে ভোট হয়েছে, 24 সালে ভোট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 2024-এ 7 জানুয়ারি সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে। এই ইলেকশনে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে আউট, একবার ফ্রেশ ইলেকশন হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো দিন বৈধ হয়েছে? ইবলিসকে দিলেও এসছে ভালো নির্বাচন করত। কি শিখাচ্ছেন আপনারা? তাও লজ্জা নাই আপনাদের, লজ্জা হবে না। এই জন্য আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, এই যুগের রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি। কেউ যাবেন না, গেলেন না তো আপনারা। 7 জানুয়ারি ঢাকায় ছিলাম আমি, এত ভোটার, প্রত্যেকটা কেন্দ্রে কুত্তা আর কুত্তা, খালি দৌড়ে বেড়ায়, কুকুর ধরে বেড়ায়, এত ভোটার। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, খেয়াল করেন কথাটা কিন্তু। তাও আপনাদের লজ্জা হবে না, আবার ওই জায়গায় যাবেন আপনারা। ঈমান চলে যাক, ইসলাম চলে যাক, কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের, এটা খায়নি, তাই না? এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র, থাকবে না ইনশাল্লাহ। মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের আগে লেগে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতা 3টা এনেছেন, আর একটা নিয়ে আসলেই হবে ইনশাল্লাহ। 47-এ একটা, 71-এ একটা, 24-এ একটা আগাই দিচ্ছেন কাজটা। শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না, তাহলে ওই দিনই হয় গুম, না হলে খুন, না হলে আয়নাঘর। কিন্তু 5 আগস্টে মাত্র 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে, আমি বলেছি 1 ঘন্টাতে মূর্তি ভেঙেছে, মুজিবনগরের 600 মূর্তি ভাঙছে, 650। আমাকে ফোন দেয় ওখান থেকে, বলছে আপনি কে বললো 1 ঘন্টা লাগছে, মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছে। আমি কেন বলছি এটা? ঈমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? আমাদের ছেলেরা ক্ষোভে সব মূর্তি ভেঙে দিল, কিন্তু মাজার ভাঙ্গেনি। তালেবান যায়, এরাও তাই। তালেবানরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। একটা মাজার ভাঙ্গেনি, কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে। সব মাজার কিন্তু তাজা হয়েছে এখন। যদি এই ছেলেদের তাওহীদ শিখানো যেত, কি শিখানো যেত? তাওহীদ। পদ্মা সেতুর 2 পার্শ্বে 2টা মূর্তি খাড়া করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা 2টা মূর্তিতে। আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে, এই মূর্তি ভাঙতে যদি মাত্র 1 ঘন্টা লাগে সারা দেশ থেকে, মাজার ভাঙতে কয় ঘন্টা লাগবে বলেন তো দেখি? কয়েক মিনিট, একবার চুরমার হয়ে যাবে, থাকবে না বাংলাদেশের মাজার ইনশাআল্লাহ। যদি আপনাদের মতো কিছু মানুষ বুঝে তাওহীদটা, তাহলে মাজার থাকবে না। যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে। লোকটা মরে গেছে, নাম হল হামিদুর রহমান, বাড়ি হলো চিটাগাং। তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম, জামাই গেল সৌদি আরব, সৌদি আরব করে হেদায়েত পেয়ে দেশে ফিরে এসে বলছে, আব্বা মাজার তৈরি করলেন, এত খারাপ জিনিস। খেপে গেলাম, খবরদার, মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ, মাজার নিয়ে কোনো কথা বলে না, ধমক একটা দিয়ে দিল। এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাহগারের এক বক্তব্য শুনছে, শুনে প্রস্তুতি নিয়েছে। 2 ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তরা মাজার যদি রেখে মারা যায়, তাহলে মরার আগে জাহান্নামে যাওয়া লাগবে, অতএব এটা ভাঙতে হবে। তো যে এতগুলো লোক আছে, তখন ওরা কি করবে? যে রাত্রি ভাঙবো, চুক্তি করে রাত্রে লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে। বাংলাদেশে এরকম লোক হবে না? হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বরকত হবে। যে আলোচনা করছে এটা বরকত হবে। গালি দেয় এমন ভাষায়, এই যে সব প্রচার করছে না, প্রত্যেকটা যারা কমেন্ট করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে। আর গালিটা এত নোংরা ভাষায় দেয়, ওই গালিটা যদি মানে
কুকুর শিয়ালও শুনে, বানরও শুনে, ও ফিট হয়ে যাবে মনে হয়, এইরকম গালি দেয়। তবে আমি এদেরকে ভালোবাসি, কিন্তু শুনেই তো গালি দিচ্ছে, তাই না? না শুনে তো গালি দেয়নি, শুনুক, গালি দিক। এই লোকটাই 5 বছর পরে, 3 বছর পরে আল্লাহ যদি হেদায়েত দেয় তাকে, তাহলে আবার আমার কাছে আসবে না? তখন তো মজা লাগবে, তাই না? গতকালকে একজন সালাম দেয়, কানে কানে বলছে যে উস্তাদজি খুব গালি দিতাম, তো এখন আর গালি দেয় না, আপনাকে আপনার বক্তব্য না শুনলে আর ঘুমই আসে না। যাক, আলহামদুলিল্লাহ, আপনি গালি দিতেন, এতে আমি খুব খুশি। বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে, এটা সহজ কথা? আল্লাহ ওকে পছন্দ করেন বলে তো হেদায়েত দিয়েছেন, বুঝেননি কথা? এটা বোঝা লাগবে বন্ধুরা আমার। বলতে চাচ্ছিলাম, মুসাফার উপরে ওয়াজ করা লাগে নাকি? করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা দুইজনা করার সাথে সাথে উভয়ের যত পাপ আছে সব পড়ে যায়। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, মুমিন ব্যক্তি আর এক মুমিনের সাক্ষাৎ করে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। দুইজনা মুসাফা করার পরে এক হাতে আখাযা বিয়াদিহি, এক হাতে মুসাফা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের দুইজনার পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়, ওইভাবে তাদের পাপ ঝরে যাবে। কিন্তু যখন আপনি 2 হাত লাগাচ্ছেন, বলেন পাপ কমছে না বাড়ছে? যদি বুকে হাত লাগান, চুমু যদি খান, বাড়ছে, পাপ কমবে না। তাহলে ইবলিস এই মুসাফার ফজিলতকে বাতিল করার জন্য, বান্দা যেন জিরো পায়, এই জন্য এতগুলো বেদাত তৈরি করেছে ইবলিস। শুধু এইটা উদাহরণ দিলে বাকিটা আপনি বুঝবেন কত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ের সাথে পা মিলে দাঁড়াও, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও। হুজুর বলছে কি জানেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখি। চলো। অথচ ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহর 12টা বাজায় দিয়েছে, ইবলিস একটা ডোজ ওখানে মারি রাখছে, 4 আঙ্গুল রেখে দে বলেছে, 4 আঙ্গুল রাখে, আধা হাত 1 হাত রাখে। কোনো দামি নাই হাদিসটা, দামি নাই। তাহলে কি নেকি পাবে? আর এটার যুক্তি কি জানেন? এত সুন্দর যুক্তি দিচ্ছে। আচ্ছা, আল্লাহর নবী কোনদিন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইছেন, এর দলিল আছে? ভালো করে শুনেন কিন্তু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ার দলিল আছে? আমি বললাম যে এ তো বড় ইবলিস দেখতেছি। আমার হচ্ছে যে আল্লাহর নবী কোনদিন আজান দিয়েছেন কিনা দলিল আছে বলেন দেখি। তো বলছে না, আমি এই প্রশ্ন করি না, আপনি বলেন নবী কখনো পায়ের সাথে পা মিলাইছেন কিনা? আল্লাহ রাসূল সবসময় কি ছিলেন? ইমাম ছিলেন না? অসুস্থ অবস্থাতে কিনি ছিলেন? ইমাম ছিলেন। প্রশ্নটা করার উদ্দেশ্য কি? আমি যেন উত্তর দিতে না পারি। এখন আমাকে বলছে, এই যে আমরা যে দাঁড়াইছিলাম পায়ে, আপনি যে বললেন পায়ের মাঝে শয়তান থাকে, তা আমার 2 পায়ের মাঝে যে ফাঁকা ছিল, এখানে শয়তান ছিল না? বুঝেননি কথা? আমি বলছি আপনি যে দাঁড়ালেন, তা আপনার 2 পায়ের মাঝখানে ফাঁকা ছিল না? একে কি উত্তর দিলে সুবিধা হবে? আবু দাহার বর্ধমানে এই উত্তর দিয়েছিলেন। আপনাকে সময় দিলাম 30 বছরে, উত্তর বের করতে পারবেন না। আবু দাহার বর্ধমানে বলছেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি? আপনি 30 বছর 60 বছর গবেষণা করে উত্তর পেতেন না, পেতেন না। আল্লাহর নবী বলছেন 2 জনের পায়ের মাঝে ফাঁকা রাখা যাবে না, তাই না? আর ওর প্রশ্ন কি?
ওই দুজন পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না, শয়তানের খায় কাজ আছে, ওখানে দাঁড়ায় থাকবো? শয়তান বুঝে না ও? তওবা তওবা তওবা। আমি এই উদ্দেশ্যে বলছি না তুমি সুন্নাতটা মানবে না, সহিহ হাদিসটা মানবে না, এই জন্য তোর পাকামো করার কি দরকার? পাকামো করছো কেন তুমি? আর যে ব্যঙ্গ করার ইতিহাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরা আর পারছে না। কারণ নেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শরীয়ত ছড়ে যাচ্ছে। এতদিন মানুষের চোখে ধুলা দিয়ে এরা ব্যবসা করে খেয়েছে, কিন্তু ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে না? টাকা দিয়ে দিছে, যা দিয়ে দিছে আর দিবে না টাকা। লোক চিনে কাকে টাকা দিতে হয়। তো না, অনেক কথা বলে ফেলেছি, আর আপনারা বসে বসে শুনছেন। এখন শেষ করলে আপনারা একটু তৃপ্তি পাবেন, তাড়াতাড়ি বাড়ি যাবেন। খুব ভালো লাগলো। আপনারা তো শিরিক করবেন না তো নাকি? হ্যাঁ, ও ইয়াতে যাবেন, পূজা মণ্ডপে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশটা আজীব দেশ। এই যে হেফাজতের দেওবন্দীরা মন্দির পাহারা দিচ্ছে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এ কেমন মুসলমানেরা বলেন তো দেখি? মন্দির পাহারা দিচ্ছে আর কি আহলে হাদিস মসজিদ ভাঙছে, আবার ঐক্য করবে। হেফাজতের এক হুজুর বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে মওদুদের ইসলাম, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? দেওবন্দের ইসলাম। তো দুইটাতে একই হলো। কেউ তো বলছে না কুরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করব, বলছে এটা? তওবা তওবা। আহলে হাদিসরা চিন্তা করেন না ভাই, হেফাজতের সংখ্যাও বেশি, জামাতের ভাইদের সংখ্যাও বেশি, দুইটাই শুধু মিল হয়ে যান, কোনো গদি টিকবে না, এটাই টিকবে, ঠিক না? অতএব আমি অনুবাদ করলাম হাদিস, আর বলছেন ভুল হয়েছে আমার। তখন বলছেন যে এইটা কি আল্লাহ নবী কি এত কড়া? আরে বায়াতটা নিয়ে তারপরে বলবে বাবা তোমার শরীরে তাবিজ আছে, তুমি তাবিজটা খুলে ফেলো, তাহলেই তো হয়। আমি বললাম আপনার চিন্তা সংখ্যা বাড়ানো, তাই না? আল্লাহর চিন্তা কি সংখ্যা? কোনো দিন চেষ্টা করে পারবেন না। অন্তত সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানরা আপনাকে সহযোগিতা করবে, এটা কোনো দিনই কল্পনা করবেন না। 103 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন, তুমি যতই দাবি করো না কেন, তুমি যতই প্রত্যাশা করো, তুমি যতই আশা করো না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবেন না। কার কথা? তা আমাকে বুঝাচ্ছেন আপনি মুসলমানদের সংখ্যাই কম, আর আসছে 10 জন, আর একজনকে কাট করে রেখে দেবে, এটা হতে পারে না। আল্লাহর ইবাদত যদি পৃথিবীর একজন না করে, আল্লাহ যায় আসে? তাহলে আল্লাহ সংখ্যা চাচ্ছে আপনার কাছে? আল্লাহ চাচ্ছেন কি? তাহলে যেটা বুঝার দরকার ছিল সেটাই বুঝতেছে না। সেটা কি? তাবিজ দেহে থাকা অবস্থায় নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, সিয়াম তো দূরের কথা, ও যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এটা বলাই হারাম। এটাও বলতে পারবে না, এটাও বলতে পারবে না, না বলতে পারবে না। কারণ শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে। অথবা তাবিজ বাধা নাই, কিন্তু অন্তরে কি আছে? বিশ্বাস আছে। এটা আরো খারাপ, এটা আরো খারাপ। তা আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনি, আপনার আব্বা মারা গেছে, এখন গোসল দিতে গিয়ে দেখছেন কোমরে একটা তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপ ঈমান হালাতে মারা গেছে? আপনার বাপের ঈমান ছিল? কি হয়ে গেছিল? ঈমান কি হয়ে গেছিল?
আপনার বাপের ভিতরে কোনোদিন ঈমান ঢোকে? ঢোকে না। আপনার একটা মনে মনে প্রশ্ন জাগছে, একটা প্রশ্ন জাগছে, বলবো প্রশ্নটা? তা আমার বাপ যে এতবার হজ করলো তাই কি হইল? প্রশ্ন জাগছে না এটা? আপনি এইভাবেই বললেন। মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছি যে এখানে কি বাধা? তাবিজ বাধা। বলেন এই মা মুমিন অবস্থায় মারা গেছে? জানাজা চলবে? শুধু বেনামাজি নিয়ে বসে আছেন, তাই না? আত্মহত্যা করে মরে গেছে তাকে নিয়ে ব্যস্ত আছেন। আপনার মায়ের চিন্তা করেন। আপনার মা 3 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, তো মরার সময় দেখছেন কি? তাবিজ। এই মায়ের হুকুম কি? ওর মধ্যে কোনোদিন ঈমান আসেনি। প্রশ্ন হলো, হজ করার পরেও মুমিন হয়নি, তাই না? নামাজ পড়তো তো, তাহাজ্জুদ পড়তো তো, এরপরেও কি মুমিন হয়নি মা? হয়নি, হয়নি। কারণ আপনার বাপ হজ করেছে 10 বার, আর আবু তালেব, আব্দুল মুত্তালেব বছর বছর হজ করত, উমরা করত, কাবা ঘরের মুতল্লি ছিল। একজন লোক আমাকে বলছে যে আপনি মুশরিক বানায় দিলেন, আমি এই মসজিদের মুতল্লি, মসজিদ তৈরি করেছি, আমি সভাপতি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি করে মুশরিক হব? শুধু আমি মাজারে বছরে উরুসের দিনে শুধু একটা গরু দিই, তাই মুশরিক। মুরব্বীর দাপট দেখছেন? আমি বললাম যে এটাই বুঝতে ভুল হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালেব, আবু তালেব, এই আব্দুল মুত্তালেব আবু তালেব বাপ বেটা। আব্দুল মুত্তালেবের ঈমান কত পাকা ছিল জানেন? আব্রাহা মক্কা ভাঙতে গেছে, ওর লোকেরা আব্রাহার উটগুলো নিয়ে চলে গেছে। তো আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসছে, দিয়ে দাও আমাকে। তখন বলে, তুমি না মক্কার নেতা, কাবার মুতল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি উট নিয়ে ব্যস্ত। তখন আব্রাহাকে উত্তর দিয়েছিল কি, উটের মালিক আমি, আমাকে দিয়ে দাও, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, উট আমাকে দিয়ে দাও। কি কথা ঠিক হয়েছিল? তো আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল কি? আব্রাহা ভাঙতে পেরেছে? বলেন তো, আপনার যে ঈমান, আব্দুল মুত্তালিবের ঈমান তার চেয়ে বেশি পাকা না কাঁচা? অনেক পাকা। কিন্তু সে মুসলিম না কাফের? হ্যাঁ, শুধু হজ করলে মুমিন হওয়া যায় না, শুধু উমরা করলে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। সারা পৃথিবী থেকে যত হাজি যেত, সব হাজিকে আব্দুল মুত্তালিব খাওয়াইতো, আবু তালেব খাবার দিত, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, উমরা করত, ছাপা মরা ছাই করত, কাবা ঘর জিয়ারত করত। আবু তালেব বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি, চোখ রাঙাতে পারেনি। এই আবু তালেব জান্নাতে আছে না জাহান্নামে আছে? জাহান্নামে আছে, তাই না? কাবার মুতল্লি জাহান্নামে আছে, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। দাপট কত রে ভাই? হ্যাঁ, 10 বার হজ করে এই দাপট। আর তারা হজ করছে কতবার? হজ করে কাজ হবে না, কি লাগবে? ফ্রেশ ঈমান লাগবে। এত বছর যাবত কাবা ঘরের খেদমত করেছে। খেদমত মানে কি? কাবা ঘরকে তার মূল্যায়ন করতে যেভাবে, মূল্যায়ন মানে কি? মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে, গোসল করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে একবারে উলঙ্গ হয়ে কাবা ঘরতে হলে তফ করতে। তার নিয়াত ভালো ছিল, কিন্তু নিয়াত ভালো ছিল, ন্যাংটা হতো, কিন্তু নিয়াতটা কি ছিল?
ভালো। আপনারাও কিন্তু মোনাজাত করেন নিয়াত ভালো রেখে, মোনাজাত করেন না নামাজের পরে। হ্যাঁ, এক এক মুলবির ধারণা কি জানেন, যে মোনাজাত না করলে যেন নামাজটা আইন্না আইন্না লাগে। আইন্না আইন্না বুঝেন তো, লবণ ছাড়াই মনে হয় নামাজ পড়লাম, তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো ওর কি নাই, ইমানই নাই, নিজে স্বীকার করলো আইন্না আইন্না লাগছে। শুধু বেদাত ঢুকালেই কি লাগবে, মিষ্টি লাগবে, বুঝছেন? আপনার মাথায় যদি এটা ঢুকে, কেরে আবু তালেব এত ইবাদত করার পরেও কি মুশরিক, আব্দুল মুত্তালিব এত পরিশ্রম করার পরেও কি মুশরিক কাফের, তাহলে আমি তো অত ইবাদত করিনি, তাহলে আমার কি হবে? শিরিক এত জঘন্য, এত নোংরা, এত খারাপ, আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, তোমরা শিরিককে ভয় করো, কারণ আমার উম্মতের মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গুঁড়া পিঁপড়ার মতো, কখন কোথায় কামড় দিবে টের পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল, এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে, এটা কি সম্ভব? তখন আল্লাহর রাসূল বললেন, তাহলে একটা দোয়া পড়বা তোমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম, তারপরে কি ওয়াস্তাগফিরুকা বিমা লা আলাম। বুঝেন কথাটা, দোয়া শিখাই দেব, যে শিরিক আমি জেনে করি আল্লাহ সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা জানি না অজান্তে শিরিক হয় তার থেকে আমি কি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। একটা পরিত্রাণ, একটা ক্ষমা চাওয়া, এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে, না জেনে শিরিক করলেও কি আছে, খবর আছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এত খারাপ কেন, এত খারাপ কেন? একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে, ঈমানের সাথে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি। এখানে বেদাতের একটা দিক আছে, বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? যেমন বেদাতে মুকাফফারা। আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুনাহ হয়, কাফের হবে না তো কি হবে, কাবিরা হবে, গুনাহ হবে। এটা তো হলো বেদাতে মুগাল্লাজা। আরেকটা কোয়ালিটি হলো কোন বেদাত আছে যে বেদাত করলে ফাসিক হয়ে যাবে, আর কোন বেদাত আছে বেদাতে মুখাফফাফা, একটা মুফাসসাকা আর একটা মুখাফফাফা। এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন, একটা বেদাতে কুবরা আর বেদাতে সুগরা। বড় বেদাত আর কি ছোট বেদাত। আপনারা আবার মনে করেন না বেদাতের প্রকার বের করে ফেলে দিল আজকে, বেদাতের প্রকার আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদাতিন দলালা, বেদাতের যত প্রকার আছে সবগুলোই ভ্রষ্টতা। এবার বোঝা গেছে? আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছি না কিন্তু। আচ্ছা, পায়খানা কয় প্রকার? না, এটা না বললে তো বুঝবেন না। কয় প্রকার বলেন তো দেখি? হ্যাঁ, একটা ভালো আর একটা খারাপ, তাই না? বুঝেন না মনে কথাটা? ও, একটা শুকনা, একটা পাতলা, একটা ভিজা, বলেন। কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি, কিন্তু পায়খানার জাত থেকে ওকে বের হয়েছে, ওকে ভালো বলার কোনো সুযোগ আছে? বেদাত এইরকম, বুঝা গেছে? এবার মনে বুঝেননি। এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয়। পায়খানা কয় প্রকার শোনেন, এই আলোচনা করাটা ভালো,
কিন্তু বেদাত এত জঘন্য, যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় নাই। ইবলিস শয়তান দ্বিতীয় কাজ করায় কি বললাম, একটা তো বলে দিছি, দ্বিতীয় কাজ করা কি বেদাত। ইবলিস এতই দুষ্ট, বান্দার সব সৎ আমলের কাছে ইবলিস বেদাত ঢোকায় রাখছে। আর এর পাল্টে পড়েছে মুসলিম উম্মাহ। যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে, সালাত কি হয়ে যাবে, বাতিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল সমূহ বাতিল করো না। আল্লাহটা করলে, রাসূলটা করলে আমল ঠিক থাকবে। যখন বেদাত ঢোকাবেন তখন আমল কি বাতিল। তো বাতিল কেন করবে না ইবলিস? এই যে আসার সময় আপনারা মুসাফা করলেন, কি করলেন, মুসাফা করলেন, সবাই দুই হাতে মারি দিছেন। কয় হাতে? দুই হাতে মারছেন। আমার যে এত রাগ হচ্ছিল যে এই এলাকায় এতদিন যাবত ওয়াজ নসিহত করে গল্প শুনে আসলাম যে সেই আপনার দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত এখানে আসছেন, এলাকায় আসছেন, ওয়াজ করেছেন, তাই নাকি? প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনিও নাকি আসছেন, এমনি ফজল সাহেব আসছেন। চিন্তা করেন আপনারা কত দুষ্টু। আপনার জীবনে গত হয়ে গেছে অনেক আলেম, যারা সবাই বলেছে সুদ হারাম, যারা বলেছে টাকনো নেচে প্যান্ট পরা কি, জামা পরা, লুঙ্গি পরা হারাম। কত আলেমের কাছে শুনেছেন, তারা মরে গেছে, আপনি বেঁচে আছেন। আপনি আজও দাড়ি কাটেন, আপনি আজও টাকনো নেচে প্যান্ট পরেন, আপনি আজও সুদ খান, আজও জেনা করেন। আপনি, আপনার মতো প্রতারক, আপনার মতো মুনাফেক আর কেউ থাকতে পারে বলেন তো দেখি? থাকতে পারে না। এত বড় বড় আলেম চলে গেছে, সবাই বলে গেছে সুদ হারাম, সবাই বলে গেছে মহিলারা যেন কাপড় খুলে না ঘুরে বেড়ায়, সবাই বলে গেছে। কিন্তু আপনার আল্লাহ বয়স দিয়েছে 80 বছর, 80 বছর হয়ে গেছে, এখনো আপনি টাকুন হয়েছে প্যান্ট পরেন, আপনি এখনো সুদ খান, এখনো জেনা করেন, এখনো আপনি জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল খান। আপনি একটা তাজা মুনাফিক, একটা মরা টরা না, অলস না, টাটকা মুনাফিক, একবার কাঁচা মুনাফিক একটা। না হলে কাজ করতে পারেন আপনি? এত আলেম বলে গেছে। তো এই জায়গাতে ইবলিসের একটা উদাহরণ দিচ্ছি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কাছে এটা খুব হালকা। কি হালকা বলেন তো দেখি? মুসাফা করা কি হালকা আমল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। এই হাদিস অনুবাদ করছি, তো একজন বলছে আমাকে, আচ্ছা মুসাফার হাদিস তো মানুষ জানে, এইটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে? আপনি আলোচনা করতে আসছেন, এইটা আলোচনা করবেন? আমি বললাম যে কি আলোচনা করতে হবে বলেন তো দেখি, কি আলোচনা করতে হবে? গত পরশু দিনের ঘটনা, কি আলোচনা করতে হবে বলেন দেখি। তো উনি বলছেন এই আলোচনাই করেন আপনারা, কখন আপনারা রাষ্ট্র গঠন করবেন, আর কখন এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, আকীদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন। আমার মেজাজ গেছে খারাপ হয়ে গেছে। আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ করলেন, করে কি করলেন বলেন তো? এমপি হয়ে মন্ত্রী করলেনটা কি, কিটা করলেন বলেন তো? একটা দল দীর্ঘ 16-18 বছর ক্ষমতায় থেকে
যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে, দলটাকে জাহান্নামে দিল, কর্মীরা জেলখানায়, নিজে পালায়া দিল্লিতে আউট। আপনারা কি করলেন বলেন? মন্ত্রী হয়ে কি করলেন আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? এত দাপট দিয়ে কি করলেন? কত অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? শোনেন না আপনারা? এটা এগুলো শুনবেন না। রওয়াহু ওবায়দুল কাদের। চিন্তা করেন, একটু ভেবে নেন কথাটা। আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে, খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে, হয়তো এই মহিলা নোবেলও পাবে, সম্ভাবনা আছে। কারণ এই বয়সে গণতন্ত্র ধরে সংগ্রাম করে এরশাদের আমলে করেছে। এই 16 বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত 82 সাল পর্যন্ত টার্গেট ছিল। একজন বলছে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি বললাম যে আপনার একটা বোকামি, ওইটা 42 বলেনি, ওইটা ছিল 8, আপনি বানাইছেন কত? 4। তাহলে কত বছর হবে? 82। তখন আমাকে বলছে যে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহাকিক করলেন কি করে? আমরা তো তাহাকিক করেছি, কারণ মাত্র 15-16 বছর ক্ষমতায় থাকার মানুষের খায়স নাই, থাকলে কি 80 বছর ক্ষমতায় থাকবে, বুঝছেন? আর একটা দল কি করলো?